ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ আলোচিত যুদ্ধ সম্পর্কে এখন পর্যন্ত যেসব ঘটনার খবর সামনে এসেছে তাতে আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধে পাকিস্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য সাহায্য ছিল। আবার বলছি, আমার কাছে মনে হয়েছে এই যুদ্ধে পাকিস্তানের প্রতি আল্লাহর পক্ষ থেকে একটি অদৃশ্য বিশেষ সাহায্য ছিল। কেন, কি কারণে আমার কাছে এটি মনে হয়েছে সেটি ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। সেজন্য প্রথমে এই যুদ্ধের কয়েকটি মুহূর্ত, ঘটনা এবং কিছু তথ্য আমরা সামনে আনব। এরপর এর সাথে আমরা মিলিয়ে দেখব যে হযরত মুহাম্মদের নেতৃত্বে যেসব যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইমানদার মুসলিমদের প্রতি আল্লাহর সাহায্যের, অদৃশ্য সাহায্যের যে বিবরণ কুরআনে রয়েছে সেই সাহায্যের ধরন, প্রেক্ষাপট, এর সাথে প্রেক্ষাপট বাদ দিলেও বলা যায় সেই সাহায্যের যে ধরন ছিল সেরকম কোনো ধরন, বৈশিষ্ট্য এই যুদ্ধের মধ্যে পরিলক্ষিত ছিল কিনা সেটি ইনশাআল্লাহ আমরা তুলনা করে দেখব। কোরআনের আয়াত দিয়ে এখানকার কিছু ঘটনা তুলে ধরব এবং তার সাথে মিলিয়ে দেখব কোরআনে ইমানদার মুসলিমদের প্রতি যে সাহায্যের বিবরণ রয়েছে তার সাথে মিল আছে কিনা। সেজন্য প্রথমেই আমি আয়াত পড়ে শোনানোর আগে এই আয়াত পড়ে আমি যে এক সংক্ষেপে একটি সারমর্ম তুলে ধরতে চাই বোঝার সুবিধার জন্য, এরপরে বিস্তারিত যাব ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে ইমানদার মুসলিমদের প্রতি আল্লাহর সাহায্যের কিরকম ছিল সেটি সংক্ষেপে 1 মিনিটে বা 2 মিনিটে তুলে ধরি। আসেন, আপনারা সবাই জানেন এটি যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে ইমানদার মুসলিমদেরকে সাহায্য করেন যুদ্ধে, সেটি কোরআনে অনেকবার বলা আছে। এটি গেল একটি ধরন। আরেকটি ধরন হলো যুদ্ধের মাঠে আল্লাহ সরাসরি ঝড় দিয়ে কাফেরদের তছনছ করে দিয়েছেন, এটি একটি ধরন। আরেকটি ধরন হলো যুদ্ধের ময়দানে আল্লাহ কাফেরদের মনে তীব্র ভীতির সঞ্চার করে তাদেরকে পরাজিত করেন, লণ্ডভণ্ড করে দেন, তারা পালিয়ে যান। এটি আরেকটি ধরন আল্লাহর অদৃশ্য সাহায্যের। আরেকটি ধরন হলো আল্লাহ ইমানদার মুসলিমদের মনে সাহায্য, তীব্র শক্তি, মনের জোর বাড়িয়ে দেন এবং তাদের মনকে দৃঢ় এবং অবিচল করে রাখেন। অদৃশ্যভাবে এটি আল্লাহ করেন, এটি একটি ধরন। কোরআনে আছে এই বিষয়ে বিস্তারিত বর্ণনা। আরেকটি ধরন হলো আল্লাহ ইমানদারদেরকে, নবীকে এবং ইমানদারদেরকে স্বপ্নে দেখিয়েছেন কাফেরদের সংখ্যা অল্প। কেন দেখিয়েছেন সেটি ডিটেলস আসছে পরে। আবার কাফেরদেরকেও আল্লাহ স্বপ্নে দেখিয়েছেন ইমানদারদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা অল্প। এটিও আল্লাহর সাহায্যের একটি ধরন। এরকম আরো কিছু ধরন আছে এবং কাফেরদেরকে কিভাবে আঘাত করতে হবে তাও আল্লাহ বলে দিচ্ছেন কোরআনে। এখন আসেন আমরা দেখি
এই পাকিস্তান ভারত যুদ্ধের সময় আসলে কি হয়েছিল। আপনারা জানেন যে 6 মে 6 মে রাত 1টার পরে ভারত পাকিস্তানে বিমান হামলা চালায়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের 9টি স্থান লক্ষ্য করে বিমান হামলা পরিচালনা করে। এই হামলার সাথে সাথে মানে খুব অল্প সময়ের ব্যবধানে, পত্রিকায় কোথাও কোথাও দেখেছি মাত্র 5 মিনিটের ব্যবধানে পাকিস্তান পাল্টা জবাব দিয়েছে তীব্র এবং ক্ষিপ্র গতিতে। রাত 1টায় ভারত হামলা শুরু করলো এবং 1টা থেকে ভোর 5টা পর্যন্ত পাকিস্তান তীব্র আঘাত করে ভারতের হামলার জবাবে। এবং এই 1টা থেকে 1, 2, 3, 4, 5 এই 4 ঘন্টার মধ্যে পাকিস্তান ভারতের 5টি শক্তিশালী যুদ্ধবিমান ভূপাতিত করে। এর মধ্যে 3টি ছিল ফ্রান্সের তৈরি অত্যাধুনিক রেফালে ফাইটার জেট, 4.5 জেনারেশন রেফালে ফাইটার জেট। 3টি পাকিস্তানের দাবি বিধ্বস্ত হয়েছে তাদের আঘাতে। এছাড়া ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর সহ 9টি সেনা ছাউনি ধ্বংস হয়ে যায় পাকিস্তানের আঘাতে। এই সব ঘটনা, এই তথ্যগুলো প্রকাশিত হয়েছে। এছাড়া আরো যে কি হয়েছে তা আল্লাহ ছাড়া আর ওইখানকার প্রত্যক্ষদর্শীরা ছাড়া কেউ জানে না। এটি ছিল তাহলে ওই রাতের 4 ঘন্টার পাকিস্তানের জবাব। এই তাহলে 6 মে রাতের ঘটনা, তারিখ হিসেবে পরে 7 মে, যেহেতু রাত 12টার পরে পরের দিনের তারিখ শুরু হয়ে যায়, তাহলে 7 মে ভোর রাতে, 6 মে রাত 1টার পর থেকে 7 মে মানে ওই 6মেও রাত 1টার পর মানে 7 মে সকাল 5টা পর্যন্ত এই তীব্র যুদ্ধে ভারতের 5টি ফাইটার জেট বিধ্বস্ত হওয়ার পর ভারত সম্পূর্ণরূপে, ভারতীয় আর্মি ট্রমাটাইজড হয়ে যায়, প্যানিকড, তাদেরকে ঘিরে ধরে। এবং 7 মে সকালে তো যুদ্ধ শেষ হয়ে গেল 5টার মধ্যে। সারাদিন 7 মে সারাদিন কিন্তু ভারত পাকিস্তানের, এই যে ভারত হামলা চালালো এবং পাকিস্তান পাল্টা হামলা চালিয়ে ভারতকে যে ধরাশয়ী করে ফেললো, 7 মে সারাদিন ভারত পাকিস্তানকে এর কোনো জবাব দিতে পারেনি। কেন পারেনি হলো প্রকাশিত খবর অনুযায়ী যে ভারতের পাইলটরা ওই দিন 7 মে সারাদিন আর কোনো যুদ্ধ বিমানও ভারত আকাশে ওড়াতে পারেনি। কারণ হলো ভারতের সমস্ত পাইলটরা প্রচন্ড রকম ট্রমাটাইজড হয়ে পড়ে, প্যানিকড হয়ে পড়ে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, অসাড় নির্জীব হয়ে পড়ে এই মুহূর্তের মধ্যে 5টি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়। এবং শুধু ভারতীয় পাইলটরা না, গোটা ভারতীয় আর্মি এবং ভারতীয় প্রশাসন অফ গার্ড হয়ে পড়ে, মানে হতভম্ব, দিশাহীন, দিশাহারা, কিং কর্তব্য বিমূঢ়, অচল, স্থবির হয়ে পড়ে। কি করতে হবে তারা কোনো কিছু বুঝে উঠতে পারছিল না, কোনো কুল কিনারা পেয়ে উঠতে পারছিল না। যে ভারত পাকিস্তান যে এইভাবে তীব্র ক্ষিপ্র গতিতে পাল্টা ধ্বংসাত্মক আঘাত হানবে, এটি ছিল তাদের কল্পনার সম্পূর্ণ বাইরে। এগুলো কিন্তু সব প্রকাশিত খবর অনুযায়ী আমি বলছি। তাহলে এখানে একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, এই যে ভারত সম্পূর্ণরূপে
দিশাহীন, বিচলিত, কিং কর্তব্য বিমূঢ়, অসাড়, নির্জীব হয়ে পড়ল। কুল কিনারা পাচ্ছিল না, কি করবে। এই অবস্থাটাকে তুলনা করতে পারি আমি, আমার কাছে মনে হয়েছে ওই যে আল্লাহ বলছেন যে কাফিরদের মনে তিনি প্রচন্ড ভীতি সৃষ্টি করেন। এইটি আমার কাছে মনে হয়েছে এইখানে আল্লাহর অদৃশ্য প্রশাসনের ভূমিকা, আল্লাহর অদৃশ্য প্রশাসন কাজ করেছে। কিভাবে করেছে সেটি কোরআনে আছে, পড়ে শোনাবো ইনশাআল্লাহ। এইখানে আল্লাহর হস্তক্ষেপ, অর্থাৎ ভারতীয়দের মনে তীব্র ভীতির সঞ্চার হয়েছে, যার ফলে তারা এতটাই ভীত, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে এইরকম পাকিস্তান সাথে সাথে জবাব দেওয়ার পরে পুরো একদিন 7 মে সারাদিন ভারত আর কোনো পাল্টা আঘাত করতে পারেনি। গেল একটি। এরপরে আসেন 8 মে কি হলো। 8 মে রাত 10টার পরে পাকিস্তান একযোগে 500 ড্রোন এবং মিসাইল এর সাহায্যে ভারতের উপরে হামলে পড়লো 8 মে রাতে, বৃহস্পতিবার 8 মে রাতে। এবং এর সাথে পাকিস্তান নেভিও যুক্ত হলো, এয়ার ফোর্স, মিসাইল ফোর্স, ড্রোন ফোর্স, নেভি এবং সাইবারের বিষয়টি পরে আসছি। ভারতের বিরুদ্ধে হামলে পড়ল রাতে। 15টি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাট এই 3 অঞ্চলে একযোগে পাকিস্তান হামলে পড়ল ভারতের বিরুদ্ধে। এবং ভারতের এই হামলা প্রতিরোধেও, পাকিস্তানের এই হামলা প্রতিরোধেও ভারত কিছু করতে পারেনি। না পেরেছে পাকিস্তানের হামলা ঠেকাতে, আর না পেরেছে তখন পাকিস্তানের বিরুদ্ধে তারা কাউন্টার অ্যাটাক করতে, পাল্টা আক্রমণ চালাতে। বরং পাকিস্তানের হামলা থেকে রক্ষায় তারা কি করেছে, এই কাশ্মীর, পাঞ্জাব সহ আরো বিভিন্ন অঞ্চলে সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দিয়েছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে, যাতে পাকিস্তান সঠিক লক্ষ্যবস্তুতে হামলা করতে না পারে। তাহলে এখানেও দেখুন সম্পূর্ণরূপে ভারত পরাস্ত হলো, কোনো কিছু করতে পারলো না, কোনো কাউন্টার অ্যাটাক করতে পারলো না এবং হামলা প্রতিহতও করতে পারলো না। পরের দিন 8 মে রাতে হামলা চালালো। পরের দিন শুক্রবার 9 মে, শুক্রবারও পাকিস্তান সকাল থেকে একইভাবে ভারতের সীমান্তের বিভিন্ন এলাকায় তীব্র হামলা অব্যাহত রাখে। সে হামলাও ভারত ঠেকাতে পারেনি এবং ওই সময়ও ভারত কোনো কাউন্টার হামলা করতে পারেনি। সব কিন্তু খবর, ভারত কাউন্টার হামলা চালিয়েছে এরকম কোনো খবর কিন্তু নেই। তাহলে এখানেও দেখুন তারা প্রচন্ড ভীত, প্যানিকড, আক্রান্ত হয়েছিল, ট্রমাটাইজড হয়েছিল। আল্লাহ এখানেও তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর অদৃশ্য প্রশাসনের ভূমিকা। অদৃশ্যভাবে আল্লাহ ভারতকে অকার্যকর করে ফেলেছেন। এবং এরপরে কি হলো, সেই হামলার ভয়ানক ক্ষয়ক্ষতির খবর আপনারা জেনেছেন এই যে 8 তারিখ রাতে। এবং পাকিস্তান কিন্তু এই যে 8 তারিখ রাতে এবং 9 তারিখে যে হামলা চালিয়েছে এই খবর আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি এবং হামলার কথা স্বীকারও করেনি। এরপরে কি হলো, 9 তারিখ আবার ওই 6 তারিখ যেরকম মধ্যরাতের পরে ভারত পাকিস্তানে হামলা চালিয়েছিল, ঠিক একইভাবে 9 তারিখ রাত 1টার পরে, ক্যালেন্ডারে তখন 10 তারিখ, ইংরেজি বর্ষপঞ্জিতে মাস হিসেবে তখন 10 তারিখ, 9 তারিখ মধ্যরাতের পরে অর্থাৎ শুক্রবার মধ্যরাতের পরে ভারত, শুক্রবার মধ্যরাতের পরে মানে শনিবার পড়ে গেছে,
শুক্রবার মধ্যরাতে 9 তারিখ মধ্যরাতের পরে ভারত পাকিস্তানের রাওয়ালপিন্ডির নূর খান বিমানবন্দর সহ 3টি সামরিক স্থাপনায় হামলা করে। 3টি সামরিক স্থাপনায় হামলা করে। হামলার পরপরই পাকিস্তান ওই মধ্যরাতে, গভীর রাতে পিটিভি রাষ্ট্রীয় টেলিভিশনে ভারতের বিরুদ্ধে অপারেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। মধ্যরাতে, গভীর রাতে, নির্ঘুম গোটা পাকিস্তান, কিন্তু নির্ঘুম, সমস্ত পাকিস্তান নির্ঘুম। মধ্যরাতের পরে ভারতের হামলার পরপরই, ভারত তো হামলা চালিয়েছে, এই হামলার পরপরই পিটিভিতে ঘোষণা দিল অপারেশন বুনিয়ানুন মারসুস। অপারেশন, আনুষ্ঠানিক অপারেশনের ঘোষণা দিল এবং এই অপারেশনের নাম দিল বুনিয়ানুন মারসুস। এটাকে বুনিয়ানুম মারসুসও বলা যায়। একসাথে পড়লে বুনিয়ানুম মারসুস আর ভেঙে পড়লে বুনিয়ানুন মারসুস। সূরা সফের 61 নম্বর সূরা সফের 4 নং আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে, সারিবদ্ধ হয় যেন তারা সীসা ঢালা প্রাচীর। এই বুনিয়ানুন মারসুস শব্দের অর্থ সীসা ঢালা প্রাচীর, অর্থাৎ দুর্ভেদ্য প্রাচীর। এখান থেকে তারা এই টার্মটি নিয়েছে, বুনিয়ানুম মারসুস। বুনিয়ানুম মারসুস, বুনিয়ান মানে দেয়াল, আর মারসুস মানে সীসা ঢালা। সীসা ঢালা মানে প্রাচীর। তাহলে এই আনুষ্ঠানিক অপারেশনের ঘোষণা দিল এবং ঘোষণা দিয়েই ওই রাতেই আবার সেই ভারত যেরকম 6 মে মধ্যরাতে হামলার পরে পাকিস্তান যেরকম সাথে সাথে কাউন্টার দিল, এইখানেও 9 মে মধ্যরাতে হামলার পরপরই পাকিস্তানও অপারেশনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তীব্র হামলা, মানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লো ভারতের বিরুদ্ধে। কি করলো? ভারতের 36টি সামরিক স্থাপনায় ওই রাতেই, অর্থাৎ শনিবার ভোর রাত 9 তারিখ 9 মে মধ্যরাতের পর, ক্যালেন্ডারের হিসাবে শনিবার পড়ে গেছে। এই শনিবার রাতে, মানে শেষ অর্ধেক রাতে ভারতের বিরুদ্ধে কি করলো তারা? একযোগে মিসাইল হামলা, ড্রোন হামলা, ভারতের পাওয়ার গ্রিডে সাইবার হামলা, ভারতের পাওয়ার গ্রিডে সাইবার অ্যাটাক, ভারতের যে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, তারপরে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেগুলোর উপরে সাইবার অ্যাটাক, বিজেপির অফিসিয়াল সাইবার অ্যাটাক, মানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং সামরিক প্রতিষ্ঠানের সাইবার অ্যাটাক করে এবং পাওয়ার গ্রিডে হামলা করে, মিসাইল হামলা করে সামরিক স্থাপনায় 36টি, এবং নেভির সাহায্যে হামলা করে, এয়ারফোর্সের সাহায্যে হামলা করে, ড্রোন হামলা এবং মিসাইল ফোর্স একযোগে হামলা করে। ওই আবার আগের মতো ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর, পাঞ্জাব এবং গুজরাটে বিমান হামলার ভয়াবহ ভিডিও প্রকাশিত হয়েছে। এবং পাকিস্তান তখন কি করেছে? এই জ্যামিং উন্নত প্রযুক্তির সাহায্যে ভারতকে অন্ধ করে দেয়। ভারতের জ্যামিং সিস্টেম, ভারতের সিস্টেমকে জ্যাম করে অন্ধ করে দেয়, যার ফলে পাকিস্তানের বিমান ভারতের অভ্যন্তরে প্রবেশ করে গুজরাটে নিরাপদে হামলা চালিয়ে, বিমানবন্দরে ধ্বংসাত্মক হামলা চালিয়ে আবার ফিরে আসে। ভারত কোনো প্রতিরোধ করতে পারেনি। এবং ওই রাতে পাকিস্তান পাঞ্জাবের আদমপুরে ভারতের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম, এবং এটিকে পৃথিবীরও সবচেয়ে শক্তিশালী আধুনিক দুর্ভেদ্য এয়ার ডিফেন্স সিস্টেম বলা হয়, S-400, রাশিয়ার তৈরি S-400 মিসাইল সিস্টেম। অর্থাৎ এই S-400 একটি গ্রাউন্ড টু এয়ার মিসাইল সিস্টেম, অর্থাৎ ভূমি থেকে আকাশে 300 কিলোমিটারের মধ্যে বিমান, রকেট, মিসাইল, হেলিকপ্টার, ড্রোন যা কিছু আছে 300 কিলোমিটারের মধ্যে বড় বড় সমস্ত টার্গেটে
একযোগে 72টি লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে, একযোগে মাত্র কয়েক মিনিটের মধ্যে। কি পাওয়ারফুল বোঝেন। এই মিসাইল একটি, ভারতের কাছে 3টি মিসাইল সিস্টেম ছিল। একটি মিসাইল সিস্টেমে একে বলা হয় একটি ব্যাটারি, একটি ব্যাটারি বলা হয়, অর্থাৎ একটি মিসাইল সিস্টেম। একটি মিসাইল সিস্টেমে থাকে 6টি মিসাইল লঞ্চার, একটি রাডার, পাওয়ারফুল রাডার, একটি কমান্ড সেন্টার এবং 124টি মিসাইল। একটি S-400 ইউনিটে 6টি লঞ্চার, একটি কমান্ড সেন্টার, একটি রাডার এবং 124টি মিসাইল থাকে। সেই এইরকম একটি মিসাইল সিস্টেম মোট ভারতের কাছে ছিল 3টি। একটি ছিল আদমপুরে মোতায়েন করা, সেটি পাকিস্তান মিসাইল হামলা চালিয়ে ধ্বংস করে দেয় ওই রাতে, 9 মে মধ্যরাতের পরে। এবং আরও ভারতের অন্যতম শক্তিশালী মিসাইল ব্রাহ্মোস, সুপারসনিক মিসাইল, এটি ভারতের। এই ব্রাহ্মণ মিসাইলের বিশাল গুদামও ধ্বংস করে দেয়। তাহলে আগে ধ্বংস করলো 6 মে মধ্যরাতে ধ্বংস করলো রেফালে সহ 5টি ফাইটার জেট, এবং 9 মে মধ্যরাতে হামলার কাউন্টারে পাকিস্তান ধ্বংস করলো ভারতের ব্রাহ্মোস মিসাইল সিস্টেম, S-400 মিসাইল সিস্টেম এবং 36টি সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করলো। ভারতের 70% অঞ্চল বিদ্যুৎবিহীন হয়ে যায় পাওয়ার গ্রিডে হামলার কারণে এবং সাইবার অ্যাটাকের কারণে। এবং এই যে পাকিস্তান ধ্বংসাত্মক হামলা পরিচালনা করলো 6 মে মধ্যরাতের পরে একেবারে ভোর পর্যন্ত, ফজর পর্যন্ত, ভারত এর বিরুদ্ধে না পেরেছে কোনো প্রতিরোধ করতে, আর না পেরেছে পাকিস্তানের বিরুদ্ধে তখন কোনো কাউন্টার অ্যাটাক করতে। তাহলে কি হলো, এখানেও আমরা দেখতে পাচ্ছি ভারত সম্পূর্ণ অসাড়, নির্জীব, দিশাহীন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল। এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি সেই আল্লাহর অদৃশ্য, আমার কাছে মনে হয়েছে অদৃশ্য প্রশাসন কাজ করেছে ভারতকে এরকম সম্পূর্ণ অকার্যকর করে দেওয়ার ক্ষেত্রে। এরপরের খবর তো আপনাদের আমাদের সবার জানা। কি এরপরের খবর? এরপরের খবর হলো CNN প্রকাশ করেছে সর্বপ্রথম যে ভারত তখন বুঝে যায় যে যদি পাকিস্তান, যেহেতু তারা কিছুই করতে পারছিল না এবং তাদের কল্পনায়ও ছিল না যে পাকিস্তান এইভাবে ক্ষিপ্র তীব্র গতিতে ভারতের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা চালিয়ে তাদেরকে এইভাবে তছনছ করে দেবে, না ছিল তাদের এটি কোনো কল্পনায়, না ছিল এই হামলা প্রতিরোধের কোনো পরিকল্পনা তাদের। তারা তো অ্যাগ্রেসিভ, আগ্রাসনকারী, অর্থাৎ তারা পাকিস্তানে আগ্রাসন চালিয়েছে প্রথমে, কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে যে এরকম হামলা আসতে পারে সেই হামলা মোকাবিলার প্রস্তুতি তাদের ছিল না। আল্লাহরই ইচ্ছা, যেহেতু ছিল না এবং তারা দেখতে পেল যে যদি পাকিস্তানকে এখন থামানো না যায় তাহলে গোটা কাশ্মীর কেবল নয়, ভারতের অন্যান্য বিশাল অঞ্চলও পাকিস্তান ইচ্ছা করলে দখল করে নিতে পারে এবং এক্ষেত্রে পাকিস্তানকে সব ধরনের সহায়তা দিয়ে এগিয়ে আসবে চীন। ভারত যখন বুঝতে পারলো যে তাদের ধ্বংস এবং বিনাশ একেবারে চোখের সামনে, নাকের ডগায় এসে পড়েছে, রক্ষার আর কোনো উপায় নেই, পাকিস্তানকে প্রতিরোধের, থামানোর আর কোনো উপায় নেই, পাকিস্তান ইচ্ছা করলে এখন সেই যেমন বাংলার আফগান সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ, তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেরকম ঘোড়সাওয়ার হয়ে হামলা করেছিল এবং লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল, ওই রকম পাকিস্তান যদি এখন এগিয়ে আসে ভারতের দিকে, মার্চ করে, ভারতের করার কিচ্ছু নেই, তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া। তারা এতটাই বিমর্ষ, এতটাই প্যানিক, এতটাই হতবিহ্বল, এতটাই কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, তাদের ব্রেন কোনো কাজ করছিল না। গোটা আর্মি মাথা নত করে বসেছিল, গোটা মোদি প্রশাসন অকার্যকর, মাথায় হাত দিয়ে বসে আছে, কি করবে কোনো দিশা নাই, বোধহীন হয়ে গেছে, সম্পূর্ণরূপে বোধহীন, অসাড় হয়ে গেছে।
তখন সিএনএন কি প্রকাশ করলো খবর, যে এই অবস্থা থেকে, পাকিস্তানের দখল থেকে, ভারত দখল থেকে পাকিস্তানকে থামানোর জন্য ভারত তখন আমেরিকার পায়ে পড়েছে, যে আমাদেরকে রক্ষা করুন। আমেরিকার পায়ে সেজদায় পড়েছে, যে পাকিস্তানকে যে কোনোভাবে হোক থামান, আমাদের বাঁচান। সিএনএনের খবর এটা। ভারতকে সে করজোড়ে মিনতি করেছে, পাকিস্তানকে যে কোনোভাবে থামান, যুদ্ধবিরতি করুন। ভারত শুধু ওয়াশিংটন নয়, ভারত আরো পায়ে পড়েছে তুরস্কের, পায়ে পড়েছে সৌদি আরবের, পায়ে পড়েছে ইরানের, পাকিস্তানকে থামানোর জন্য। এই খবর ডিনাই করার কোনো উপায় নেই। সিএনএন সহ আরো অনেক বিশ্বের গণমাধ্যম এই খবর প্রচার করেছে। তাহলে এর পরপরই কি হলো? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্লাস পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিফ মুনিরকে ফোন দিলেন এবং প্রচণ্ড চাপ সৃষ্টি করলেন যুদ্ধবন্ধের জন্য, এবং পাকিস্তান যুদ্ধবন্ধে রাজি হলো। এখানে ফাঁকে একটু কথা বলতে চাই যে এইরকম সুযোগ শত বছরেও আর আসে কিনা পাকিস্তানের জন্য আল্লাহই ভালো জানেন। আল্লাহ কিন্তু দিয়েছিলেন পাকিস্তানকে এক মহা সুযোগ। পাকিস্তান ইচ্ছা করলে কাশ্মীর, গোটা ভারত নিয়ন্ত্রিত যে কাশ্মীর, সেই কাশ্মীর যা পাকিস্তান দাবি করে তাদের নিজেদের অঞ্চল, সেই কাশ্মীর সম্পূর্ণরূপে বিনা বাধায়, বিনা প্রতিরোধে দখল করে নিতে পারত। ভারত কেন, আমেরিকা, গোটা বিশ্বের কারো কিছু করার ছিল না, কারো টু শব্দ করতে পারত না যদি পাকিস্তান আমেরিকার কাছে, আমেরিকার চাপের কাছে নতি স্বীকার না করে যদি যুদ্ধ অব্যাহত রাখত, আর কয়েকটা দিন ভারত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত। গোটা কাশ্মীর কেন, পাকিস্তান চাইলে আরো অন্যান্য বিশাল অঞ্চল দখল করে নিতে পারত। কারো কোনো এখানে পাকিস্তানের বিরুদ্ধে শব্দ করার কোনো অধিকার ছিল না। কেন ছিল না? কারণ আগ্রাসন চালিয়েছে ভারত মিথ্যা অভিযোগে। আগ্রাসন চালিয়েছে, যুদ্ধ শুরু করেছে ভারত প্রথমে। পাকিস্তান সেই জবাব দিতে গিয়ে ভারত সম্পূর্ণরূপে ভূপাতিত হয়েছে, ধরাশয়ী হয়েছে, ভুলুণ্ঠিত হয়েছে। সম্পূর্ণরূপে তারা পাকিস্তানের হাঁটুর কাছে, পায়ের কাছে পদানত হয়েছে। এই অবস্থায় পাকিস্তান যদি কাশ্মীর দখল করে নিত, দখল না, ভারতের দখল থেকে উদ্ধার করত, ভারতের অবৈধ দখল থেকে যদি কাশ্মীর উদ্ধার করত, এমনকি ভারতের অবৈধ দখল থেকে সিকিম, হায়দ্রাবাদ সহ আরো অন্যান্য অঞ্চল যদি উদ্ধার করত, গোটা পৃথিবীর কারো কোনো কিছু বলার ছিল না, থাকতো না। এবং আমার বিশ্বাস এক্ষেত্রে চীন এগিয়ে আসতো, আরো অনেক দেশ এগিয়ে আসতো, এবং সেটা পাকিস্তান যদি যে মনোবল তাদেরকে আল্লাহ দিয়েছিলেন, এবং ভারতের মনোবল যেভাবে আল্লাহ অদৃশ্যভাবে ধ্বংস করে দিয়েছিলেন, পাকিস্তান এই দখল নিলে সেটা বজায় রাখতে পারত। এবং পাকিস্তান তখন অনেক অনেক মানে হিমালয়ের উপর উঠে যেত, আপার হ্যান্ডে থাকতো ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষেত্রে। ভারত তখন পাকিস্তানের পায়ে সেজদা দিতে বাধ্য হতো দখলীকৃত এলাকা ফিরে পাওয়ার জন্য। সেজদা, পাকিস্তানের পায়ে সেজদা করতে বাধ্য হতো দখলীকৃত অঞ্চল উদ্ধারের জন্য। এবং পাকিস্তান যা বলতো তাই ভারতকে মেনে নিতে বাধ্য হতো। ওই সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করা, পাকিস্তান যদি বলতো ওই ড্যাম ভেঙে ফেলতে হবে, ওই ড্যাম ইচ্ছা করলে পাকিস্তান ভেঙে ফেলতে পারত। উজানে যে ড্যাম নির্মাণ করে পানি নিয়ন্ত্রণের, পানিকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করতেছে ভারত। যা হোক, এই মহা সুযোগ, আমি বলবো দুর্ভাগা পাকিস্তান হাতছাড়া করলো। আপনারা জানেন যে এই পাকিস্তানের শাহবাজ শরীফের সরকার একটি যুক্তরাষ্ট্রপন্থী সরকার। পাকিস্তানের ইতিহাসে সর্বকালের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে হটিয়ে
এই শাহবাজ শরীফকে বসানোর পেছনে বাইডেন প্রশাসনের হাত ছিল এবং এই শাহবাজ শরীফ সরকার ট্রাম্প প্রশাসনের এই হুমকিকে উপেক্ষা করতে পারেনি। ভারত দেখুন কত বড় নির্লজ্জ বেহায়া, বলতেছে এই যুদ্ধ বন্ধে তারা যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করেনি এবং যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না, অথচ ট্রাম্প একেবারে বক্তৃতা দিয়ে বলেছে, গোটা বিশ্ব জানে, প্রমাণিত, প্রতিষ্ঠিত যে তারা পাকিস্তানকে চাপ দিয়ে এই যুদ্ধ বন্ধ করিয়েছে ভারতের অনুরোধের কারণে। আর ওই নির্লজ্জ বেহায়ার দল এখনো বলতেছে যে তাদের হামলার কারণে পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। যা হোক, এই বললাম ঘটনাগুলো। এবার আসেন সংক্ষেপে যে কোরআনের ইমানদার মুসলিমদের প্রতি হযরত মুহাম্মদের সময়ে যুদ্ধে আল্লাহর যে অদৃশ্য সাহায্য, তার যে সামারি প্রথমে বলেছিলাম, সেটি এবার কোরআন থেকে পাঠ করে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি সূরা আনফাল ৮ নং সূরার। আমি বাংলায় পড়ছি, যেহেতু আরবি সহ পড়লে অনেক লম্বা হয়ে যেতে পারে এবং আপনাদের হাতে শোনার ধৈর্য থাকবে না। আমি বাংলায় পড়ছি কয়েকটি আয়াত, এবং এই আয়াতগুলোর সঙ্গে আমরা এখন সুন্দরভাবে মিলিয়ে দেখব যে আল্লাহ সেই অতীতের সাহায্যের ধরনের সঙ্গে এইখানের যে যা ঘটেছে তার কোনো মিল আছে কিনা। আমি তো আমার মতে করে বললাম, এবার আপনারাও মিলিয়ে দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফালের ৯ নং আয়াতের বাংলা পড়ছি আমি। এটি ইসলামিক ফাউন্ডেশনের অনেক আগে প্রকাশিত আল কুরআনুল কারীমের বাংলা তরজমা। ৯ নং আয়াত। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে। সাধু ভাষায় লিখিত। স্মরণ করো যখন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট সাহায্য প্রার্থনা করিয়াছিলে, তখন তিনি তোমাদেরকে জবাব দিয়াছিলেন, আমি তোমাদেরকে সাহায্য করিব ১,০০০ ফেরেশতা দ্বারা। আল্লাহ বলছেন, ঈমানদাররা প্রার্থনা করেছিল এবং আল্লাহ জবাবে বললেন, আমি তোমাদেরকে সাহায্য করিব ১,০০০ ফেরেশতা দ্বারা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যাহারা একের পর এক নেমে আসবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আল্লাহ যে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেন তার একটি উদাহরণ। ১২ নং আয়াতে একই কথা বলা আছে প্রায়। স্মরণ করো, ওই একই সূরার, স্মরণ করো তোমাদের প্রতিপালক ফেরেশতাগণের প্রতি প্রত্যাদেশ করেন, মানে ওহী করেন, আমি তোমাদের সঙ্গে আছি। ফেরেশতাদের প্রতি, এটা কিন্তু মানুষের প্রতি না, ফেরেশতাদের প্রতি আল্লাহ ওহী করেন, যে ফেরেশতারা রয়েছে মানুষের সাথে যুদ্ধে। সেই ফেরেশতাদের প্রতি আল্লাহ ওহী করে বলেন যে আমি তোমাদের সঙ্গে আছি। ফেরেশতাদেরকে আল্লাহ বলতেছেন। সুতরাং মুমিনদেরকে অবিচলিত রাখো। দেখুন আল্লাহর অদৃশ্য প্রশাসন কিভাবে কাজ করে। ফেরেশতারা মুমিনদের মনোবলকে অটুট রাখে। আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন, তোমরা মুমিনদেরকে অবিচল রাখো। তার মানে কি, মুমিনদের অন্তরকে আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাহলে মুমিনদের অন্তরে প্রভাব বিস্তার করতে পারে। ফেরেশতারা দেখুন আল্লাহ বলছেন তোমরা মুমিনদেরকে অবিচলিত রাখো। কিভাবে রাখবে? তাহলে এখানে অদৃশ্য ফেরেশতা, আল্লাহর অদৃশ্য সৃষ্টি ফেরেশতা দেখুন কিভাবে অদৃশ্যভাবে কাজ করে, মুমিনদের অন্তরকে কিভাবে অবিচল রাখে। এরপরে আল্লাহ বলছেন, যাহারা কুফরি করে আমি তাহাদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব। যুদ্ধের মাঠে আল্লাহ কাফিরদের অন্তরে ভয়ের সৃষ্টি করেন। এটি প্রিয় দর্শক মিলিয়ে দেখুন
এইখানে ভারতের ক্ষেত্রে যা হয়েছিল পাকিস্তানের হামলায়, তারা যেভাবে অচল হয়ে গিয়েছে, তাতে এটি পরিষ্কার আমার কাছে যে আল্লাহর অদৃশ্য প্রশাসন এখানে কাজ করছে। তাদের অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টি করেছেন। কিভাবে? আল্লাহ যেভাবে করেন সেইভাবে ফেরেশতাদেরকে দিয়ে করেন, অথবা তিনি নিজে সরাসরি করতে পারেন। যাহারা কুফরি করে আমি তাহাদের হৃদয়ে ভীতির সঞ্চার করিব, সুতরাং তোমরা আঘাত করো তাহাদের কাঁধে ও আঘাত করো তাহাদের প্রত্যেক আঙ্গুলের অগ্রভাগে। 17 নং আয়াতে আল্লাহ বলছেন, তোমরা তাহাদেরকে হত্যা করো নাই, আল্লাহই তাহাদেরকে হত্যা করিয়াছেন। এবং তুমি যখন নিক্ষেপ করিয়াছিলে তখন তুমি নিক্ষেপ করো নাই, আল্লাহই নিক্ষেপ করিয়াছিলেন। এবং ইহা মুমিনদেরকে আল্লাহর পক্ষ হইতে উত্তম রূপে পরীক্ষা করিবার জন্য। আল্লাহ সর্বশ্রোতা, সব বিষয়ে অবহিত। ইহাই তোমাদের জন্য আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করেন। তাহলে দেখুন, যুদ্ধটা তাহলে যুদ্ধটা করছে কে? যুদ্ধটা তো আল্লাহ অদৃশ্যভাবে করছেন, আল্লাহ দেখা যাচ্ছে। মুমিনদের কাজ হলো যুদ্ধের মাঠে দাঁড়িয়ে যুদ্ধে অংশগ্রহণ করা, বাকি কাজ আল্লাহ তখন করেন, ফেরেশতা দিয়ে সাহায্য করেন কতভাবে। দেখুন, আল্লাহ বলছেন তোমরা তাদেরকে হত্যা করো না, আমি হত্যা করেছি। দৃশ্যটা দেখা যায় মুসলমানরা কাফেরদের মারছে, কিন্তু আল্লাহ বলছেন আমি মারছি। অর্থাৎ মুমিনদেরকে দিয়ে আল্লাহ এভাবে মারেন। কাফেরদের অন্তরে ভীতি সৃষ্টি করে দেন, আর মুমিনদের অন্তরকে অবিচল করেন। কাফেররা যখন অন্তরে ভীতি সৃষ্টি হয় তখন তারা মাথা নত করে দেয় অথবা পালায়, আর মুমিনদেরা তাদেরকে গর্দানে কোপ মারে। তাহলে যুদ্ধটা করছেন আসলে আল্লাহ করেন মুমিনদেরকে সামনে রেখে। আল্লাহর অদৃশ্য প্রশাসন কিভাবে কাজ করে দেখুন। স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প। যদি তোমাকে দেখাইতেন, একই সূরা আনফালের 43 নং আয়াত। স্মরণ করো, আল্লাহ তোমাকে স্বপ্নে দেখাইয়াছিলেন যে তাহারা সংখ্যায় অল্প। যদি তোমাকে দেখাইতেন তাহারা সংখ্যায় অধিক, তবে তোমরা সাহস হারাইতে এবং যুদ্ধ বিষয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করিতে। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করিয়াছিলেন এবং অন্তরে যাহা আছে সে সম্বন্ধে তিনি বিশেষভাবে অবহিত। স্মরণ করো, তোমরা যখন পরস্পরের সম্মুখীন হইয়াছিলে তখন তিনি তাহাদেরকে তোমাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন এবং তোমাদেরকে তাহাদের দৃষ্টিতে স্বল্প সংখ্যক দেখাইয়াছিলেন। যাহা ঘটিবার ছিল তাহা সম্পন্ন করিবার জন্য সমস্ত বিষয় আল্লাহর দিকেই ফিরে যায়। দেখুন, তাহলে এখানে আল্লাহ বলছেন মুমিনদেরকে স্বপ্নে দেখালেন কাফেরদের সংখ্যা অল্প, যাতে মুমিনদের মনোবল দৃঢ় থাকে। কাফেরদের সংখ্যা যদি বেশি দেখান তাহলে তারা ভয় পেয়ে যাবে মুমিনরা, সেজন্য দেখালেন অল্প, এদেরকে কচুকাটা করা যাবে। আবার ঠিক একইভাবে কাফেরদেরকেও আল্লাহ স্বপ্নে দেখালেন মুমিনদের সংখ্যা অল্প। কেন কাফেরদেরকে মুমিনদের সংখ্যা অল্প দেখালেন? যাতে কাফেররা চিন্তা করে যে ওরা তো অল্প, যাতে কাফেররা বড় ধরনের প্রস্তুতি না নেয়, ওরা তো অল্প। তাহলে এদিকে মুমিনদেরকে আল্লাহ কাফেরদের সংখ্যা অল্প দেখিয়ে তাদের মনোবল চাঙ্গা করছেন, একইভাবে কাফেরদেরকেও স্বপ্নে দেখালেন মুমিনদের সংখ্যা অল্প, কিন্তু তাতে তাদের মনোবল চাঙ্গা হলো না, বরং এটার উদ্দেশ্য কি আল্লাহ বলছেন, বোঝা যায় যে তারা যাতে প্রস্তুতি গ্রহণ না করে বড় আকারে, যে তারা মুমিনদের সংখ্যা কয়জন, ওদের তো মেরে ফেলবো, এখন
আনন্দ ফুর্তি করতে থাকো। তাহলে আল্লাহর কৌশল দেখেছেন যুদ্ধে। হে নবী, মুমিনদেরকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করো। তোমাদের মধ্যে 20 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, এবং তোমাদের মধ্যে 100 জন থাকিলে 1,000 কাফিরদের উপর বিজয়ী হইবে। কারণ তাহারা এমন এক সম্প্রদায় যাহার বোধ শক্তি নাই, এবং আল্লাহ এখন তোমাদের ভার লাঘব করিলেন। তিনি অবগত আছেন যে তোমাদের মধ্যে দুর্বলতা আছে, সুতরাং তোমাদের মধ্যে 100 জন ধৈর্যশীল থাকিলে তাহারা 200 জনের উপর বিজয়ী হইবে, আর তোমাদের মধ্যে 1,000 থাকিলে আল্লাহর অনুগ্রহক্রমে তাহারা 2,000 উপর বিজয়ী হইবে। আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। দেখুন তাহলে এখানে আল্লাহ ইমানদারদের ইমানের ভিত্তির উপরে, ইমান কতটা মজবুত তার উপরে ভিত্তি করে বলছেন, যদি 20 জন হয় তাহলে 200 জনের উপরে, তার মানে 1-এর বিপরীতে 10। একজন সত্যিকারের প্রকৃত ইমানদার মুসলমান 10 জন কাফিরকে হারিয়ে দেবে। আর যদি তাদের ইমানে দুর্বল থাকে তাহলে একজন ইমানদার 2 জন কাফিরকে পরাজিত করতে পারবে। তাহলে এখন এই যে একজন ইমানদার 10 জনকে পরাজিত করে, এখানে অদৃশ্যভাবে কাজটা করেন আসলে আল্লাহ। একজন মানুষের পক্ষে কি 10 জন মানুষকে মোকাবেলা করা সম্ভব? আমিও একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছি, সে 10 জন মানুষ 10 দিকে 10টা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। সম্ভব, যত শক্তিশালী হোক। আর তারাও কি কম শক্তিশালী? তাহলে এখন এই 10 জনকে সে পরাজিত করতেছে দেখা যাচ্ছে একজন, কিন্তু বাস্তবে কাজটা করেন আল্লাহ। কেন করেন? তার ইমানের ভিত্তির উপরে। তার ইমান যত মজবুত, ইমানদার যখন আল্লাহর উপরে নির্ভর করে সম্পূর্ণরূপে। এখন আল্লাহর উপরে কে কত বেশি নির্ভর করে? যার ইমান যত মজবুত সে তত বেশি আল্লাহর উপর নির্ভর করে। একজন প্রকৃত ইমানদার মুসলিম সে সম্পূর্ণরূপে আল্লাহর উপরে সমর্পিত থাকে। যখন এই অবস্থা সে আসে এবং কাফেরদের মোকাবেলা করে, তখন আল্লাহ তার হয়ে ফেরেশতাদেরকে দিয়ে সাহায্য করেন অদৃশ্যভাবে। আল্লাহর প্রশাসন তার পক্ষে, ইমানের রেশিও অনুযায়ী আল্লাহ সেইভাবে তাকে সাহায্য দান করেন। পাকিস্তানের এই যে যোদ্ধাদের যে বিবরণ, এখন পাইলটদের, এখানেও পরিষ্কার বোঝা যাচ্ছে যে আল্লাহ তাদের সাহস শক্তি বাড়িয়ে দিয়েছিলেন আর ওদের মনে তীব্র ভীতির সঞ্চার করেছিলেন। যে কারণে দেখুন যে পাকিস্তানের যে যুদ্ধ বিমান দিয়ে রেফালে যুদ্ধ বিমানকে আঘাত করেছে, সেই যুদ্ধ বিমান, রেফালের যুদ্ধ বিমান এতই শক্তিশালী যে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু থেকে এয়ার টু এয়ার, আকাশে অন্য একটি যুদ্ধ বিমান 300 কিলোমিটার দূরেও আঘাত করে ধ্বংস করতে পারে। কিন্তু পাকিস্তানের যুদ্ধ বিমান সেই রেফালের 50 কিলোমিটারের কাছে পর্যন্ত পৌঁছে গিয়ে হামলা করছে, রেফালে টের পায়নি। তাহলে বিষয়টা কি বোঝা যাচ্ছে? বিষয়টা তো পরিষ্কার, যেখানে আল্লাহর অদৃশ্য প্রশাসন কাজ করেছে। যেখানে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে রেফালে, সেখানে 50 কিলোমিটার কাছে গিয়ে পাকিস্তানি বিমান রেফালের উপরে আঘাত করেছে, রেফালে টের পায়নি। রাডারে ধরা পড়েছিল কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু পাইলট সেই কয়েক সেকেন্ডের মধ্যে তাদের উপরে হামলা করতে পারেনি। বরং তাদের কাছাকাছি পাকিস্তানের যুদ্ধ বিমানের অবস্থান টের পেয়ে তারা দ্রুত বেগে পালিয়ে গেছে, 300 কিলোমিটার দূরে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছে, 300 কিলোমিটার দূরে চলে গেছে। যেহেতু তারাও মনে করেছে পাকিস্তানের যুদ্ধ বিমানের ক্ষমতা 300 কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে, সেজন্য তারা 300 কিলোমিটার দূরে চলে গেছে। এইগুলো কে করেছে আসলে? আমার বিশ্বাস এগুলো আল্লাহর অদৃশ্য শক্তি ওখানে সক্রিয় ছিল। কেন আল্লাহ এই সাহায্য পাকিস্তানকে করেছিল সে বিষয়ে ইনশাআল্লাহ পরে বলবো, আগে আয়াতগুলো শেষ করে। অতঃপর এবার পড়ছি সূরা তাওবার। আগেরটা কি
তওবা পড়েছিলাম না, তওবা না আনফাল তো মনে নাই। আনফালে পড়েছিলাম। এবার আসছি তওবায়, সূরা ৯। অতঃপর আল্লাহ তাহার নিকট হইতে তাহার রসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই। বোঝা গেল? আল্লাহ বলছেন এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যাহা তোমরা দেখিতে পাও নাই। একই সূরার ৪০ নং আয়াতের আছে, আল্লাহ তো আমাদের সঙ্গে আছেন, অতঃপর আল্লাহ তাহার উপর প্রশান্তি বর্ষণ করেন এবং উহাকে শক্তিশালী করেন এমন এক সৈন্যবাহিনী দ্বারা যাহা তোমরা দেখো নাই। একই কথা দুই জায়গায় আছে। আরেকটি আয়াত পড়েই শেষ আয়াত রেফারেন্স। কিতাবীদের মধ্যে যাহারা উহাদের সাহায্য করিয়াছিল তাহাদেরকে তিনি তাহাদের দুর্গ হইতে অবতরণ করাইলেন এবং তাহাদের অন্তরে ভীতি সঞ্চার করিলেন। আবার লক্ষ্য করেছেন, দুইবার আছে, আগেও পড়েছে, কিন্তু আল্লাহ কাফিরদের অন্তরে ভীতি সঞ্চার করেন। তাহলে এটাও আল্লাহর একটা অদৃশ্য সাহায্য। অন্তরে ভীতি সৃষ্টি করে দেন কাফিরদের, ফলে পাছা দেখিয়ে তারা পালায় যুদ্ধক্ষেত্র থেকে, আর মুমিনরা তখন পিছন থেকে মারে আঘাত। আসলে আল্লাহ মারেন আঘাত। এখন তোমরা উহাদের কতককে হত্যা করিয়াছ এবং কতককে করিয়াছ বন্দী। এখন আসেন যে বললাম যে আল্লাহ সাহায্য করছেন পাকিস্তানকে, কেন এই সাহায্য? আমরা দেখতে পাচ্ছি গত কয়েক দশক ধরে গোটা পৃথিবীতে মুসলমানরা কেবল মারই খাচ্ছে এই ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু বৌদ্ধদের হাতে, কেবল মারই খাচ্ছে, চরম লাঞ্ছিত, নিপীড়িত, নিগৃহীত, অপদস্থ হচ্ছে। এই যে ফিলিস্তিনের ঘটনায় দেখুন, আল্লাহর সাহায্যের কোনো নমুনা পৃথিবীর কোথাও মুসলমানদের প্রতি দেখা যাচ্ছে না। নাই, থাকলে এইভাবে মার খেতে পারে না। মুসলমানরা আসলে আল্লাহর ক্রোধে পড়ছে, মুসলমান নামধারী এই জাতি আল্লাহর ক্রোধে পড়ছে, সেই জন্য পৃথিবীকে এইভাবে তারা লাঞ্ছিত, নিগৃহীত হচ্ছে। এখন আসেন, কিন্তু এইখানে দেখা গেল সর্বশেষ আল্লাহর সাহায্যের নমুনা আমার কাছে মনে হয়েছে পেয়েছে পাকিস্তান। কোরআনের দৃষ্টিতে বিবেচনা করলে এই পাকিস্তান বলেন আর পৃথিবীর যে দেশেরই মুসলমান বলেন, কোরআনের আয়াত দিয়ে যদি বিচার করেন, এরা আসলে মুসলমান ইমানদার নয়। এরা মুসলিম বলতে যা বোঝায় আমরা তা কেউ না। আসলে আমরা যারা দাবি করি ইমানদার মুসলমান, কোরআনের আয়াত দিয়ে বলছে, কোরআনের আয়াত অনুযায়ী বিচার করলে এরা কি ইল্লা কালিল্লা দু একজন থাকতে পারে, তাদেরকে আমরা হয়তো চিনি না সাধারণ মানুষের ভিতরে, কিন্তু অ্যাজ এ হোল মুসলিম জাতি হিসেবে এই যে এরা মুসলিম ইমানদার দাবি করে, এরা কিন্তু মুসলিম ইমানদার না। কোরআন দিয়ে এটি প্রমাণ করা যাবে একেবারে অকাট্যভাবেই। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এখানে তাহলে আল্লাহ পাকিস্তানিদের, এই মুসলিম নামধারীদের সাহায্য কেন করলেন? দেখুন, অতীতে আল্লাহ এই যে জেরুজালেম কেন্দ্রিক যে দুইবার ইহুদিদের কঠিন মাইর দেওয়ার ঘটনা আল্লাহ উল্লেখ করছেন, ইহুদিদের কঠিনভাবে শাস্তি দেওয়ার কথা, সেখানে আল্লাহ বলছেন ইহুদিদের দুইবার এই জেরুজালেম মসজিদ নিয়ে যে যুদ্ধ হয়েছিল অতীতে, কোরআনে উল্লেখ আছে সূরা বনী ইসরাঈলে। সেইখানে আল্লাহ বলছেন যে এই ইহুদিদের বিরুদ্ধে যে ঘরে ঘরে ঢুকে তাদেরকে যে হত্যা করা হয়েছিল, আল্লাহ বলছেন আমি পাঠিয়েছিলাম আমার শক্তিশালী বান্দাদেরকে। আল্লাহ বলছেন আমি পাঠিয়েছিলাম আমার শক্তিশালী বান্দাদেরকে। ইতিহাস অন্বেষণ করলে দেখা যায় এই আল্লাহ যাদেরকে শক্তিশালী বান্দা বলছেন তারা ছিল ওই প্রথমে ব্যাবিলনীয় সাম্রাজ্যের সৈন্য, আর দ্বিতীয়বার ছিল রোমান সাম্রাজ্যের সৈন্য। তারা তখন কেউই মুসলমান ইমানদার ছিল না, কিন্তু আল্লাহ তাদেরকে বলছেন তারা ছিল আমার শক্তিশালী যোদ্ধা বান্দা। এখন দেখুন, এই যে ভারতের নরেন্দ্র মোদী, সেও কিন্তু আল্লাহর বান্দা। সে স্বীকার করুক বা না করুক, তাকে তো আল্লাহ সৃষ্টি করেছেন। তারাও স্রষ্টায় বিশ্বাস করে ভিন্নভাবে, আল্লাহকে আল্লাহ বলে না,
কিন্তু সেও আল্লাহর বান্দা। পৃথিবীতে সকল মানুষ আল্লাহর বান্দা, তাতে তো কোনো সন্দেহ নেই। তাহলে আল্লাহ কিন্তু আবার ফেরাউন দেখুন, ফেরাউনও আল্লাহর বান্দা। সেই ফেরাউনকে দিয়ে আল্লাহর শাস্তি দিয়েছিলেন বনি ইসরায়েলকে, যারা মুসলিম ইমানদার দাবিদার ছিল। বনি ইসরায়েলকে কঠিন শাস্তি দিয়েছিলেন ফেরাউনকে দিয়ে আল্লাহ। বনি ইসরায়েল তারা কিন্তু মুসলমান দাবিদার ছিল, ইমানদার দাবিদার ছিল। সেই মুসার জাতি, তারও আগে ইউসুফের জাতি। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ মুমিন মুসলমান দাবিদারকে শাস্তি দেন কাফেরদের দ্বারা, এবং সেই কাফেরদেরকে আল্লাহ বলেন তারা আমার বান্দা, আমার যোদ্ধা, যেমন জেরুজালেমের ক্ষেত্রে হয়েছে। তাহলে আল্লাহর সাহায্য মানে আল্লাহ ব্যবহার করেন। সাহায্য মুমিনদের প্রতি যে সাহায্য, সেটি একটি ভিন্ন ধরন। আবার আল্লাহ কাফেরদের এক জাতিকে আরেক জাতির বিরুদ্ধে এক জাতিকে দিয়ে আরেক জাতিকে সাহায্য করেন, সেটাও আল্লাহই করেন। এখন এখানে আল্লাহর সাহায্য বলবেন সেটি বলা যায় না, কিন্তু আল্লাহই এদেরকে দিয়ে ওদের সাহায্য করছেন। অর্থাৎ সে বেবিলনীয়দের দিয়ে সাহায্য করেছিলেন, বেবিলনীয়দের দিয়ে সাহায্য করেছিলেন বনি ইসরায়েলকে। মুসলমান দাবিদার ছিল তারাও, ইমানদার দাবিদার, সেই দাউদের জাতি, সুলাইমানের জাতি, উত্তরসূরি। আবার রোমানদের দিয়ে দ্বিতীয়বার সাহায্য করিয়েছিলেন সেই বনি ইসরায়েলকে। তাহলে দেখা যাচ্ছে আল্লাহ এইভাবে করেন। তাহলে পাকিস্তানও এখানে মুসলিম ইমানদার দাবিদার। আল্লাহ ভারতকে এখানে সাহায্য করেছেন এই পাকিস্তানকে দিয়ে, এবং সাহায্য করেছেন। এবং এখানে দেখা যাচ্ছে যেহেতু তারা ইমানদার মুসলিম দাবিদার, এখানে অদৃশ্য শক্তিও কাজ করেছে, অদৃশ্য শক্তির সাহায্য তারা পেয়েছে। এখন কেন পাকিস্তানিদেরকে দিয়ে আল্লাহ ভারতকে এইভাবে চূড়ান্ত লাঞ্ছিত করলেন? এইভাবে তাদের মুখে কেন কালি মেখে দিলেন? ভারতের মুখে আল্লাহ ঝামা ঘষে দিয়েছেন, কালি মেখে দিয়েছেন। কারণ আল্লাহ কোরআনে বলছেন এই ভারত, এরাও কিন্তু আল্লাহর বান্দা, নাফরমান বান্দা, শয়তান বান্দা। কতগুলো শয়তান আসতো, শয়তান এরা, নিকৃষ্ট শয়তান। এত নিকৃষ্ট জাতি এরা, বর্বর, যে মুদ খায় এরা, যারা মুদ খায়। এবং মুসলমানদের গরু পালার, গরু জবাই কেবল না, ফ্রিজে ঘরে চেক করে দেখেছে গরুর মাংস থাকার কারণে ঘর থেকে টেনে হিসেবে বের করে হত্যা করেছে এই শয়তানেরা, এই শয়তান নাফরমান জাতি, এই হিন্দু শয়তানেরা। গড়ে সবাইকে বলছে না, যারা করছে তারা, এই ভারতের উগ্র শয়তানেরা ফ্রিজে গরুর গোস্ত থাকার কারণে মানুষ হত্যা করেছে। ভুলে গেছেন এগুলো? সীমালঙ্ঘন বাড়াবাড়ি কোন পর্যায়ে পৌঁছে গিয়েছিল তাদেরকে? এই মোদি শয়তান গুজরাটের কসাই পরিকল্পিতভাবে দাঙ্গা লাগিয়ে হাজার হাজার মুসলমানদের গুজরাটে হত্যা করেছে না? তাদের পাপের বোঝা অনেক ভারী হয়ে গিয়েছিল, অনেক ভারী হয়ে গিয়েছিল। সেগুলো বলতে গেলে তো ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে। সংক্ষেপে শুধু স্মরণ করে দিয়েছিল যে কেন আল্লাহ তাদেরকে, আমার কাছে মনে হয়েছে কেন তাদের মুখে এই কালিমা লেপন আল্লাহ করেছিলেন। কারণ আল্লাহ কোরআনে বারবার বলেছেন যে আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না। ভারত সীমালঙ্ঘন করে ফেলেছিল সেই কত বছর ধরে। 2014 সালে ক্ষমতায় আসার আগে থেকেই ওখানকার হিন্দুরা মুসলমানদের প্রতি যা করেছে সেই কংগ্রেসের সময় থেকে, মসজিদ ভাঙ্গা থেকে শুরু করে, বাবরি মসজিদ ভাঙ্গা থেকে শুরু করে, সেই মুনাফিক কংগ্রেসের সময় থেকে এই বিজেপির এই উগ্ররাই তো করেছে কংগ্রেসের ছত্রছায়ায়, কংগ্রেসের শাসনামলে। আর বাংলাদেশের প্রতি যে সীমালঙ্ঘন তারা করেছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যে সীমালঙ্ঘন তারা করে চলেছে, যে শয়তানি হারামজাদাপনা করে চলেছে, যে হারামজাদাপনা তারা করে চলেছে এই শয়তানের দল, তত সীমাহীন। তাহলে কি করলো? সাম্প্রদায়িক দাঙ্গা, গণহত্যা, তারা মুসলমানদের প্রতি জাতিগত নিধন করে চলছে। এই সর্বশেষ কি করলো? ওয়াকফ আইন পরিবর্তনের মাধ্যমে মুসলমানদের সম্পত্তি দখল করে তাদেরকে পথে বসানোর চক্রান্ত, নাগরিকত্ব বাতিল, ওখানে কি যে অ্যাক্ট করলো। তারপরে এই কয়দিন আগে হিজাব নিয়ে যে কাণ্ড, তারপরে মুসলমানদের প্রতি যে বৈষম্য, গরু জবাইকে কেন্দ্র করে। দেখুন, ভারত হলো পৃথিবীর সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ। হিন্দুরাই, বড় বড় হিন্দু ব্যবসায়ীরা গরু পালে, গরুর মাংস রপ্তানি করে, গরু জবাই করে, সেটা দোষের নয়। মুসলমানরা গরু পাললে আর গরু জবাই করলে, গরুর গোশত খাইলে দোষ। কত বড় হারামজাদাপনা, কত বড় শয়তানি চিন্তা করা যায়।
ভারত পৃথিবীর সবচেয়ে বড় গরুর মাংস রপ্তানিকারক দেশ। ভারতে বড় বড় হিন্দু ব্যবসায়ীরা টনকে টন, হাজার হাজার লক্ষ লক্ষ টন গরু জবাই করে গরুর মাংস রপ্তানি করে। হাজার হাজার গরু প্রতিদিন জবাই করতেছে তারা, হিন্দু ব্যবসায়ীরা। সেটা দোষের নয়। আর দোষ মুসলমানরা গরু পাললে আর গরু জবাই করলে। গরু তখন তাদের মাথা আর গরুর মুখ খায় তারা। এই শয়তানি কি সহ্য করার মতো বলেন? এই শয়তানি। তাহলে যারা গরু পালার কারণে মুসলমানদের হত্যা করে, পিটিয়ে হত্যা করে, এবং মণিপুরে দেখেন অন্য জাতির সেই কি মেইতি আর কি একটা সম্প্রদায়, যেন মেইতি আর কি একটা বলে গেছে সম্প্রদায়, মণিপুরে কয়দিন আগে যে হলো। এই যে ভারতের বিভিন্ন অঞ্চলের সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিতে জাতিতে বর্ণভেদ, দলিতদের প্রতি, ওরা নিজ জাতির লোকদের প্রতি যা করে, যে অত্যাচার করে দলিতদের প্রতি, হরিজনদের প্রতি। তাহলে এরকম আরো কত কিছু বলা যায়। তারা যে সীমালঙ্ঘন করছে সম্প্রতি মুসলমানদের প্রতি এবং অন্যান্য ধর্মের প্রতি। এবং সর্বশেষ কি করলো? সন্ত্রাসী হামলা, সেই 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলা, যে সম্পর্কে এখন বলা হচ্ছে এটি ভারত সরকারের এবং বিএসএফ এর পরিকল্পিত ষড়যন্ত্র। তাহলে ভারত কোনো প্রমাণ ছাড়া পাকিস্তানকে দোষারোপ করে, কোনো তদন্ত ছাড়া, প্রমাণ ছাড়া দোষারোপ করে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন পরিচালনা করলো। এটি ছিল ভয়ঙ্কর সীমালঙ্ঘন তাদের। আল্লাহ সীমালঙ্ঘন বলার পছন্দ করেন না। তাহলে আর মোদি চেয়েছিল যে গোটা বিশ্বকে দেখাতে আমরা সন্ত্রাসের আক্রান্ত, যেহেতু আমেরিকা তাদেরকে আর পাত্তা দিচ্ছে না, তারা দেখাতে চেয়েছিল আমরা সন্ত্রাসবাদ কবলিত, সন্ত্রাস আক্রান্ত। কাশ্মীরের যে বিশেষ রাজ্যের মর্যাদা বাতিল করে কাশ্মীরে কি অত্যাচার, নিষ্ঠুরতা কতকাল যুগের পর যুগ ধরে করছে। সীমালঙ্ঘন কয়টার কথা বলবো বলেন? কাশ্মীরের যে বর্ণনাতীত সীমালঙ্ঘন ভারতীয় আর্মির, ভারতীয় পুলিশের, সেখানে সে কি আর বলার বলেন? তাহলে এই যে মোদি চেয়েছিল কাশ্মীরের যে বিশেষ রাজ্যের মর্যাদা, সেখানে স্টিম রোলার চালানো, সেখানে হিন্দুদের বসতি স্থাপন করছে তারা মুসলমান অধ্যুষিত এলাকায়, ওখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ বানাবে তারা। মোদি চেয়েছিল ভারতের ইতিহাস অন্যতম সুপারম্যান সাজতে। ভারতের ইতিহাসে যে সমস্ত রাজা, যে সমস্ত আইকন আছে, অশোকা সহ, মোদি চেয়েছিল তাদের সবাইকে ছাড়িয়ে দিয়ে শত শত বছর, হাজার বছর ধরে মোদি পূজনীয় হয়ে থাকবে। ভারতের পূজনীয়, ভারত চিরকাল ভারতবাসী তাকে স্মরণ করবে। এরকম একজন হিরো সাজতে চেয়েছিল সে। আর সেই হিরো সাজার জন্য পাকিস্তানকে সে গিনিপিগ বানাতে চেয়েছিল, পাকিস্তানকে বলির পাঠা বানাতে চেয়েছিল। পাকিস্তান এখন অন্যতম দুর্বল একটি দেশ, সামরিক শক্তিতে, অর্থনীতিতে, রাজনীতিতে অস্থিতিশীল সেখানে চলছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে তারা চেয়েছিল পাকিস্তানকে একটা কঠিন মার দিয়ে, ভারতের উগ্র হিন্দুদেরকে উস্কানি দিয়ে, এবং মোদির জনপ্রিয়তা তো দিন দিন করছে, আগামীতে যাতে আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে, সেই জন্য হিন্দুত্ব কার্ড খেলে, নোংরা হিন্দুত্ববাদী কার্ড খেলে, উগ্রতাকে উস্কে দিয়ে সে চেয়েছিল ভারতের হিরো সাজতে, সর্বকালের একজন হিরো সাজতে। আল্লাহ তাকে এমন আঘাত করলেন, মাথার উপরে ঘিলু বের করে ওকে একেবারে মাটিতে শোয়াইয়ে কবরে মাটির নিচে ঢুকিয়ে দিলেন মোদিকে। তাহলে প্রিয় দর্শক, এই সমস্ত কারণে আমার কাছে মনে হয়েছে বহুকাল পরে এই মুসলিম জাতি আল্লাহর একটি সাহায্য পেয়েছে। তবে আবার এখানে দুঃখ আফসোস রয়ে গেল যে পাকিস্তান চাইলে কাশ্মীর দখল করে নিতে পারত। সেই কাশ্মীর কেন পাকিস্তানের অংশ, কিভাবে কাশ্মীর 47-এর পরে ষড়যন্ত্র করে রাজা হরি সিং এর মাধ্যমে ভারতের পক্ষে যোগ দিয়েছিল, সে তো আরেক বিরাট কাহিনী। যাই হোক, সেই ষড়যন্ত্রের পরে পাকিস্তান যুদ্ধ ঘোষণা করেছিল ভারতের বিরুদ্ধে, এবং কাশ্মীরের একটি অংশ পাকিস্তান দখল করে নেয়, আর একটি অংশ ভারতের দখলে রয়ে যায়। পাকিস্তান দাবি করতেছিল ওই কাশ্মীর তাদের, কিন্তু এত বড় সুযোগ পাওয়ার পরে ওই দুর্ভাগা জাতি কাশ্মীরকে দখলে নিতে পারলো না, নিল না।
সুযোগ থাকা সত্ত্বেও, আল্লাহ এত বড় সুযোগ তাদের দেওয়ার পরেও। যা হোক, দেখা যাক